এই পাবনার মধ্যে একটা নারী, গত 2 দিন আগে আমি দেখলাম পাবনার একটা নারী কুকুরের 8টা বাচ্চা, মানে 8টা ছানা সে পানির মধ্যে চুবায়া চুবায়া মারছে। তারে সবাই মিল্লা ধইরা অভিযুক্ত এই নারীরে ধরাইয়া দিছে পুলিশের কাছে। এখন সে গ্রেফতারও হয়েছে। কিন্তু এই মহিলাটা যে পরিমাণে অন্যায় করলো, এই কুকুরের 8টা ছানারে পানির মধ্যে চুবায়া চুবায়া মারলো। কুকুরের তো কোনো বুঝ নাই, বিড়ালের তো কোনো বুঝ নাই, এদের কোনো আকল নাই। আকল দিয়েছেন আমাদের আল্লাহ, কুকুরের দেন নাই, বিড়ালের দেন নাই, অন্য কোনো প্রাণীর আমার আল্লাহ আকল দেন নাই। আল্লাহ কয় তোরে আমি আকলওয়ালা বানাইলাম, বান্দা তুই অন্যায় করতে পারো, অপরাধ করতে পারো। এই যে মারছে সে তো আকল নিয়েই মারছে। আল্লাহ কই আকলটাও তো আমি আল্লাহ তোরে দিলাম, কিন্তু কুকুরের আমি আল্লাহ এমন আকল দেই নাই, একটা বিড়ালের আমি আল্লাহ এমন আকল দেই নাই। যেই আমার বোনটা এমন কাজ করলো, কি পরিমাণে অপরাধ করছে জানো নি রে বাবা। এই মায়ান নবী জানায়া দিছে, বুখারীর বর্ণনা, এক আল্লাহর বান্দি নারী, বেবিচারিণী নারী অন্যায় করে, অপরাধ করে, জিনা করে, হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই নারী তাকায়া দেখে কুপির কাছে একটা কুকুর। ওই কুকুরটা তাকায়া দেখে জিহ্বাটা বের করে, পানি তো পান করতে পারে না, কূপ থেকে পানি উঠাইতেও পারবে না, চোখ দিয়ে তাকায়া তাকায়া খালি জিহ্বাটা বের করে তৃষ্ণার্ত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেল। আল্লাহর ইবান্দি নারী যাওয়ার পথে ওনার পায়ের মধ্যে ছিল মৌজা, ওই মৌজাটা খুইলা ওনার উড়নার মধ্যে পেঁচাইয়া ওই মৌজাটা ফালাই দিল কূপের মধ্যে। এবার পানি কূপ থেকে উঠে আইনা এবার ওই কুকুরের কয়, কুকুরে ধরো না, তোমারে আমি পানি পান করাই। আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল এই বেবিচারিণী নারী। মায়ান নবী বলেন, হাদিসের বর্ণনা, এই বেবিচারিণী নারী আমার মাওলার জান্নাতে যাবে। কেন জান্নাতে যাবে? কারণ ওই মহিলা শুধু পানি খাওয়াইছে এমন না, দিলের মধ্যে একটা প্রাণীর প্রতি মায়া আছে, দিলের মধ্যে মায়া আছে। আরে কুকুরটা মনে হয় হইরা যাবে, তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে রে, মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেল, কুকুরের একটু পানি খাওয়াইলো, এই কারণে মহিলাটা চলে যাবে জান্নাতে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মায়েরা তো জান্নাতের পথের পথিক হয়ে গেল, আপনি কেন পারবেন না? আজকে থেকে নিয়ত করে নেন, কোনো প্রাণীর প্রতি আপনি অনেক নির্দয় হবেন না, সদয় হবেন, সবার সাথে আচরণ করবেন ভালো, যাতে আপনার মরণের পরে এলাকার প্রতিবেশী সব মহিলারা বলতে পারে এই মহিলার মতো ভালো মহিলা এলাকার মধ্যে কেউ ছিল না। এই বাবারা, আপনারাও কেন পারবেন না? আপনার মতো কত দামি দামি মানুষেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজ পর্যন্ত মানুষেদের নাম নেই। এদের জন্য রবের দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ এদের কবর জান্নাত বানাও। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না যেই মরণে তুমি কাঁদবা, দুনিয়ার মানুষ তোমার জন্য হাসবে, মরণের পরে ফেসবুকের কমেন্টে লিখবে আলহামদুলিল্লাহ। এমন জীবন গঠন করিও না, বরং জীবনটারে এমন বানায় নেও, কবরের মধ্যে যাওয়ার পরে মানুষ তোমার জন্য হাত তুলে বলবে, আল্লাহ তুমি আরে মাফ করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জবান দিয়ে বের হয়ে যাবে, তার কলমের কোথায় কমেন্টের মধ্যে সে লিখবে, সে টাইপ করবে, আল্লাহ তুমি তারে জান্নাতের বাগান বানাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন জীবন গঠন করব আমরা। ও মা বোনেরা, আপনারাও এমন জীবন গঠন করবেন, নিজের এমন এক মুমিন বানাবেন, নামাজের মাধ্যমে মুমিন হব, আমি যাকাতের মাধ্যমে মুমিন হব, আমার বাপ দাদা ধর্ম ইমানদার ওরা, এই কারণে আমি ইমানদার এমন না, আমার নামাজের দ্বারা আমি ইমানদার হব, আমার যাকাত দ্বারা আমি ইমানদার হব, আমার নেক আমলের মাধ্যমে আমি ইমানদার হব, আমার সতীত্বের হেফাজতের মাধ্যমে ইমানদার হব, আমার জিহ্বার হেফাজতের মাধ্যমে আমি ইমানদার হব। কারা কারা পারবেন? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, গভীর রাত তোমার এই বান্দারা এত রাত পর্যন্ত বৈশা বয়ান শুনলো, 2টা হাত বানাইলো। আয় রব্বে কারীম, আমার মাওলা প্রত্যেকেরে তুমি মুমিনে কামেল বানিয়ে দিও রে আল্লাহ।
আয় আল্লাহ কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে আয় আল্লাহ নিয়ত করছে, আয় আল্লাহ নিজের একজন খাঁটি মুমিনা নারী বানাবে। আয় আল্লাহ মা বোনদেরও কবুল করে নাও, আমাদেরও কবুল করে নাও, প্রত্যেকেরই তুমি মুমিনে কামেল বানাও, মুখে মুখে নাও। আয় আল্লাহ কারো যে পরিণত করার তৌফিক তুমি দাও, চিল্লায়া জুড়ে পড়ে না আমি। আল্লাহ পাক বলেন মুমিনেরা সফল কাম, অলরেডি সফল কাম হয়ে গেছে মুমিনেরা, কত আফলাহাল মুমিনুনেরা সফল কাম হয়ে গেছে। দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেন না এরা সফল কাম। আল্লাহ বললেন মুমিনেরা বড় দামি, মুমিনেরা সফল কাম, এটা আমার আল্লাহর ওয়াদা। মুমিন ঈমান আনতে দেরি, নেক আমলের লাইনে অগ্রগামী হইবে, আল্লাহ তার প্রতি রাজি হইয়া তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল বানায় দিবে। আল্লাহ পাক বলেন মুমিনেরা বড় দামি, এরা বড় সফল, অলরেডি এরা সফল হয়ে গেল, সফল হয়ে গেছে মুমিনেরা। কারণ যে ঈমান আনে ওই বান্দা মুমিন, যেই বান্দা ঈমানের পরে নামাজ পড়ে ওই বান্দা মুমিন। এক নম্বরে মৌখিক ভাবে স্বীকৃতি দেয় ইকরার বিল লিসানের পরে অন্তর দিয়া মানে তাসদীক বিল জিনান, অন্তর দিয়া মানে এর পরে আল আমালু বিল আরকান, যা মুখ দিয়া মানলো বললো, অন্তরের মধ্যে গাইতা নেক আমলগুলো কার্যে পরিণত করলো, ওই বান্দা খাঁটি মুমিন, বড় দামি ঈমানদার। আল্লাহ বলেন এই মুমিন তোমরা বড় সফল কাম, অলরেডি তোমরা সফল কাম হয়ে গেল, তবে মুমিন হবা। বাবা ঈমান আনছে, দাদা ঈমান আনছে, বড় আব্বা ঈমান আনছে, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি একজন মুসলমান, এমন মুসলমান হবা, এমন মুমিন হওয়া যাবে না, এমনই ঘরে আমি জন্ম নিলাম, আমার দাদা ছিল ঈমানদার, আমার বাবা ঈমানদার, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি ঈমানদার, এই চিন্তা নিয়ে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হওয়ার জন্য কিছু গুণ লাগবে, যেই গুণে গুণান্বিত হলে আপনি পরিপূর্ণ মুমিনে কামেল হইয়া ওই গুণের কারণে যাবেন আপনি জান্নাতে। আল্লাহ পাক বলেন মুমিনেরা সফল কাম হয়েছে, তবে তোমাদের গুণ লাগবে। এক নাম্বার গুণ আল্লাহ বলেন, 2 নাম্বার আয়াত তুমি মুখ দিয়া বললা আমার আল্লাহ এক, আমার নবী এক, আমি মানলাম, আর নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসতে ঈমান আনলাম, এটা বললে হবে না, বরং এর সঙ্গে পাশাপাশি কিছু আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে। আল্লাহকে এবার শুনে নাও মুমিন কারা, যারা মুমিন আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা মুমিন, নামাজীর ব্যাপারে এরা সদা সর্বদা অ্যাক্টিভ। দেখবেন সমাজের মধ্যে অনেক মুরব্বী আছে, ফজরের আজান দিলে দৌড়াইয়া নামাজে যায়, আবার জোহরেও যায়, আসরেও যায়, মাগরিবেও যায়, এশাও যায়, এক ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কাজাও করে না। বহু মুরব্বী এখানে আছে, দেখবেন উনি বলে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে সারা দিন লাগে, আমি ঠিক মতো খাইতেও পারি না, মনে হয় কি যেন আমার দরবার থেকে ছুটে গেল। এই জন্য মুরব্বী দেখবেন সারা দিন লাগে রবের দরবারে কান্দে, আমার আল্লাহ আমার কি হয়ে গেল, আমার নামাজ কেন ছুটে গেল। এই মুমিন তো এমন হবে এক ওয়াক্ত নামাজ জীবনেও কোনোদিন কাজা করবে না, আর যদি এক ওয়াক্ত কাজাও হয়ে যায় সর্বাবস্থায় রবের দরবারে তাওবা করে কান্নাকাটি করবে, ও দয়ার আল্লাহ, আয় আল্লাহ নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি, তবে আজকে এক ওয়াক্ত মিস হয়ে গেল, আমার কাছে মনে হয় আমি নিজেকে অনেক বড় অপরাধী বানায় ফেললাম। মুমিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর মুনাফিক জীবনেও নামাজের ধারে কাছেও যায় না, ঠিক কিনা? মুমিন নামাজ ছাড়ে না, মুমিন বয়ান শুনি নামাজে দৌড়ায়, মুনাফিক বয়ান শুনে নামাজে যায় না। হুজুরেরা এমন কথা কতই বলে, এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়। বাবা রে, বয়ান তো এলাকার মধ্যে কম হয় না, প্রত্যেক এলাকায় বয়ান।
মৃত ব্যক্তি স্মরণে বয়ান, মসজিদের উদ্যোগে বয়ান, মাদ্রাসার উদ্যোগে বয়ান, আবার যুব সমাজের উদ্যোগে বয়ান, আবার যুবকদের একটু ছোট ক্যাটাগরি কৈশোরদের উদ্যোগে বয়ান। এলাকার মধ্যে বয়ানের অভাব নাই, কিন্তু কপাল খারাপ ফজরের মধ্যে মুসল্লি না। সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেন, আরেকটা পাল্লায় যদি ফজরের নামাজে 2 রাকাত ফরজ নামাজ দিন, পুরো দুনিয়ার যত মাহফিল সব মাহফিলের পাল্লাটা হালকা হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য মুমিন বয়ান শুনে ফজর পড়ে, মুমিন বয়ান শুনে জোহর পড়ে, মুমিন বয়ান শুনে আসর পড়ে, মুমিন বয়ান শুনে মাগরিব পড়ে, মুমিন বয়ান শুনে এশাও পড়ে, মুমিন বয়ান শুনে ইমামদের কদর করে, মুমিন বয়ান শুনে সবার বেলায় সমতা বজায় রাখে। মুনাফিক বয়ান শুই না বাড়ি গেলে এক ওয়াক্ত নামাজ আগেও পড়ে নাই, বয়ান শোনার পরেও পড়ে না। ও মনে করে এখন পড়বো না, পরে পড়বো। জীবনেও কোনোদিন কোনো মুমিন এই কথা বলতে পারে না। মুমিন বলে আমার এখনই মরণ হয়ে যাইতে পারে। এরা সর্বাবস্থায় নামাজের ব্যাপারে অ্যাক্টিভ থাকে। আল্লাহ নামাজি মুমিন বানায় দেও, চিল্লায় পড়ে না আমি। নিজের ইমানদার দাবি করলাম, নামাজ নাই হবে না। বন্দরামপুরের যুবক দাঁড়িয়ে 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 দরওয়াজায় ঘুরতেছো, দোকানপাটে বড় আনন্দে মজায় 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 যত খেলা বেলা তোমার জিন্দেগি পার হয়ে যাচ্ছে। মনে রাখবা এই ময়দানের মধ্যে বহু মুরব্বী আছে, এরাও জোয়ান কালে এদের পাওয়ার ছিল। আজকে কই গেল সেই পাওয়ার? আজকে চাইলেও তো আর জোয়ান কালের মতো আর বল দেখাইতে পারে না। এখন আর সেই বল নাই, ফাঁকি দিয়ে চলে গেল জিন্দেগি। দাড়িগুলো তো ছিল কুচকুচে কালা, কেমনে হয়ে গেল সাদা? এই চুলগুলো ছিল কালো, কেন হয়ে গেল এখন সাদা? আগে এত গরুর গোস্তের হাড্ডি পর্যন্ত চাবান দিয়া ভেঙে চুরমার করে খায়া ফেলতো, এখন গোস্তটা পর্যন্ত নরম গোস্ত খাইতে পারে না মুরব্বি বাবাই। ও যুবকেরা, তুমি এত দৌড়াও, মনে রাখবা তোমার নামাজ তোমারে জান্নাতে নিবে। নামাজ সারা জীবনেও জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ মিফতাহুল জান্নাতি সালাহ। তুমি জান্নাতের সামনে গেলা কিন্তু নামাজ নাই, তাহলে জান্নাতের দরওয়াজার তালা খোলা যাবে না। এই জান্নাতের দরওয়াজার তালা যদি খুলতে চাও, নামাজের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? জান্নাতের দরওয়াজার তালা খুলতে হলে নামাজের বিকল্প নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লে জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তুমি গুনাহ করতেছো আর পরেও নামাজ পড়ো, গুনাহ করো নামাজ পড়ো, এরপরেও নামাজ পড়ো। তুমি অন্যায় করো নামাজ পড়ো, কবিরা গুনাহ করছো নামাজ পড়ো, সগীরা গুনাহ করো এরপরেও নামাজ পড়ো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলে যাইতে পারি রে বাবা। যেই বান্দা নামাজ পড়ে আবার গুনাহ করে, 1 মাস নামাজ পড়লো গুনাহ ছাড়ে না, 2 মাস নামাজ পড়লো গুনাহ ছাড়ে না, 3 মাস নামাজ পড়লো গুনাহ ছাড়ে না। আল্লাহর ওয়াদা, নামাজ তো বান্দারে গুনাহ থেকে দূরে সরায়া দেয়। তুমি যদি 1 বছর লাগে নামাজ পড়ো, হঠাৎ করে একদিন দেখবা ওই নামাজ কানের মধ্যে দইরা বলবে তুই আর গুনার মধ্যে যাবি না, কারণ আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই জন্য আমার মিশন হলো, এই যুবক তুমি গুনাহ করো এরপরেও নামাজ পড়ো, তুমি অন্যায় করো এরপরেও নামাজ পড়ো, তুমি সগীরা গুনাহ করো এরপরেও নামাজ পড়ো। 1 মাস পড়ো, 2 মাস পড়ো, 3 মাস পড়ো, 1 বছর পড়ো। হঠাৎ করে একদিন দেখবা এই নামাজ তোমারে খারাপ কাজ থেকে দূরে সরায় নিয়েছে। কারণ এই ওয়াদাকার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় নামাজ কন্টিনিউ করো,
তোমার নামাজ তোমাকে ফাহশা আর মুনকার কাছ থেকে দূরে রাখবে, বিরত রাখবে। হয়তো একদিনে হয় না, 2 দিনে হয় না, 1 মাসে হয় না, 2 মাসে হয় না, 1 বছরে হয় না। খোদা কা কসম করে বলি, নামাজ তোমাকে ডে বাই ডে পড়তে 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 টুডে অর টুমরো তোমাকে ফাহশা এবং মুনকার কাছ থেকে দূরে সরাবেই বেই। এত কোনো সন্দেহ নাই। তো অনেকে মনে করে আমি গুনাহ করি, নামাজ তোমাকে লিখে বাদ দাও। গুনাহও করি, নামাজও পড়ি না, একটা না। আপনি কন্টিনিউ করেন, আপনার পা ধরে কন্টিনিউ করেন। নামাজ আপনার নেক আমল থেকে অনেক দূরে নিবে না, কাছে নিবে, বদ আমল থেকে দূরে নিবে। নামাজের মাধ্যমে বান্দা নেক আমলের লাইনে অগ্রগামী হতে পারে। এজন্য মুমিনের 1 নাম্বার গুণ হলো নামাজ। এই মুমিনেরা বিপদে যখন পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া রবের দরবারে পানা চায়। পৃথিবীর বড় বড় ওলিরা, পৃথিবীর বড় বড় নেতারা, রাজারা, বাদশারা, এরা বিপদের মধ্যে পইরা গেলেই নামাজের মধ্যে দাঁড়াইতো। এরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে এরা কানেকশন লাগাইতো। আল্লাহকে বলতো, আল্লাহ আমি তোমার দরবারে কানেকশন লাগাইলাম নামাজের মাধ্যমে। আর নামাজের মাধ্যমে যদি কানেকশন লাগানো যায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগানো যায়, যেই জায়গায় বিজয় পরে অনিশ্চিত হয়ে যায়, নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করার বদৌলতে ওই বিজয় ওই বান্দার জন্য সুনিশ্চিত হয়ে যায়। নামাজের মাধ্যমে এটা হয়। গজনির সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, অনেকেই ওনার ব্যাপারে জানেন, অনেকে জানেন না। এত বড় দামি এক আদিল, আবার পাওয়ারফুল শাসক গজনির সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চলার পথে ফলো করতেন উনি। এই জন্যই তো ভারতবর্ষে 1000 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 27 পর্যন্ত আক্রমণ করলেন 17 বার। কয়বার? 17 বার আসলেন, আক্রমণ করলেন, চলে গেলেন। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একজন দামি শাসক। আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আগায়। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির সামনে একদিন এক তালিবে ইলম গিয়া দাঁড়ায় গেল। তালিবে ইলম যা কয়, ও সুলতান, আমি আপনার কাছে 5000 দিরহাম পানা। কয় হাজার? 5000 দিরহাম পানা। কেমনে তুমি আমার কাছে 5000 দিরহাম পানা? আমি বড় সুলতান, আমি বড় রাজা, তোমার মতো ছোট্ট তালেবে ইলমের দরবার থেকে আমি 5000 দিরহাম নিয়েছি, তোমারে আমি দিয়ে দিব। এটা কখনো সম্ভব হতে পারে না। প্রমাণ কি? তুমি আমারে প্রমাণ দাও। তালিবে ইলম বলে, সুলতান, আমার প্রমাণ নাই, আমার দলিল নাই, আমার প্রমাণ আমার পয়গম্বর। আল্লাহু আকবার। নবীজি তোমার প্রমাণ কেমনে? নবীজি তোমার দলিল কেমনে? তুমি আমায় বলো না। তালিবে ইলম চোখের পানি ফালাইয়া সুলতান রে জানায় দেয়, সুলতান, আমি বড় গরিব, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমি বড় একা, আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। এই কথা যেই বান্দা বলে রে, তার কলিজা পর্যন্ত ফেটে যায়। আমার মা নাই, আমার বাবা নাই, এটা সন্তান জীবনও মুখ ফুটে ফুটে হাসি দিয়া বলতে পারে না। একটা ছোট্ট সন্তানের বাবা নাই, ওর দরবারে বলবেন তোমার কি বাবা নাই? দেখবেন বলতে পারবে যে আমার বাবা নাই। একটা ছোট্ট তালিবে ইলমের দরবারে যদি যা বলেন তোমার কি মা নাই? দেখবেন ও বলতে পারে না যে আমার মা নাই। চোখের পানি ফালা ফালা কান্দে আর বলে, আমার মায়ের কথা মনে করাইও না। আমি মায়ের কথা শুনলে জীবনেও কোনোদিন নিজেকে আমি ধরে রাখতে পারি না। একটা মুরব্বী, 70 বছরের মুরব্বী, মা হারাইয়া চা দোকানে গিয়া চা টানে না। প্রতিবেশীরা কয়, কিরে তুমি চা পান কেন করো না? কই আমার মায়ের কথা মনে পড়ে গেছে,
এই জন্য যতই যেই বলো, আমি আর জীবনেও কোনোদিন এখানে বৈশা চা পান করতে পারবো না। চোখের পানি ফেলে কান্না করতে করতে মুরব্বিটাও বাড়ি যায়। কেন রে জাননি? কারণ মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল। মা যদি মইরা যায়, হারে হারে সন্তানটা পরিপূর্ণ টের পায়। এই জন্যই তো নবীজি মায়ের ব্যাপারে বললেন 3 বার, বাবার ব্যাপারে বললেন 1 বার। সাহাবী দরবারে যাইয়া আমার নবীরে বলতে লাগলেন, পয়গম্বর, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার পক্ষ থেকে সৎ আচরণ পাওয়ার অধিক হকদারকে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। এরপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বললেন ক্বালা উম্মুকা। এরপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বললেন ক্বালা উম্মুকা। 3 নম্বরে বললেন তোমার মা। এরপরে 4 নম্বরে আবার যখন সাহাবী নবীরে বললেন, এরপর নবী বললেন 4 নম্বরে তোমার বাবা। তাহলে মায়ের কথা বললেন কয়বার? বাবার কথা কয়বার? আল্লাহ পাক মায়ের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, সন্তান কখন কি করে কই যায় সব মা বলতে পারে। আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা জিনিস আমার আল্লাহ পাক ফিট করে দিলেন, এই মা বুঝতে পারে। ছোট্ট সন্তানটা নিয়ে মা বাবা দুইজনই ঘুমায় রইল। হঠাৎ করে বাচ্চাটা কান্না করে। বাবা কয়, বিবি কেন আমার সন্তান কান্না করে? কয় কান্না করে সে মনে হয় প্রস্রাব হইয়া কাঁথাটা ভিজা ফেলছে, ভেজার মধ্যে শুয়ে আছে জন্য কান্না। সঙ্গে সঙ্গে মা ভেজা কাঁথাটা সরাইয়া একটা শুকনা কাঁথা ওই সন্তানের নিচে দিয়া দেয়, কান্না বন্ধ হয়ে যায়। আবার হঠাৎ করে আবার কান্নার আওয়াজ। বাবা বলে, বিবিরি এখন কিসের কান্নার আওয়াজ? এখন কান্নার আওয়াজ কেন জানেননি? ও খাবারের জন্য কান্না করে। এরপরে যখন ওরে খাবার খাওয়ায়, হঠাৎ করে এরপরে আবার কান্না বন্ধ হয়ে গেল। একটু পরে আবার চোখের পানি পালায়া পালায়া সন্তানটা ওয়া ওয়া করে চিল্লায়। এরপরে আবার বাবা কয়, ও বিবি আমার, এবার সে কান্দে কেন? আমায় বলো না। এখন কান্না করে সে ঘুমের কান্না, তারে ঘুম পাড়ানো লাগবে। এরপরে মা ঘুম পাড়ায় দেয়। বাবায় বুঝে না, মা তো পরিপূর্ণ বুঝতে পারে সন্তান কোন সময় কিসের জন্য কান্না করে। শুধু তাই না রে বাবা, এই এলাকার কত প্রবাসী আছে যারা সৌদি আরবে থাকে, যারা মালয়েশিয়ায় থাকে। ওখানে এরা এদের লাইফ লিড করে, বহু কষ্ট করে। ওখানে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। এরা ওই জায়গায় একা। আপনি মনে করছেন মা ওদের রাইখা আরামে ঘুমায়? না না, মা আরামে ঘুমাইতে পারে না রাতের বেলা। মা যখন ঘুমায়া যায়, হঠাৎ করে দেখবেন রাত 12টা বাজে মা লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে, এই দিদি আমার, তুমি এত রাতের বেলা কেন ঘুম থেকে জাগলা? মা চোখের পানি পালায় আর জানায় দেয় স্বামীরে, আমার কাছে মনে হয় আমার সন্তানটা মনে হয় প্রবাসে ভালো নাই। আমার সন্তানটা মনে হয় ভালো নাই। কেমনে বুঝলা? আমি মা, মার মন তো এমন মন, মা বুঝতে পারে। সন্তান যদি একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে, মা বুঝতে পারে। সন্তান যদি বড় বিপদে পড়ে যায়, মা বুঝে যায়। সন্তান বড় মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখনই তো মা বুঝে যায়। স্বামী ধমক দিয়া কয়, তুমি মনে হয় সারাদিন লাগে সন্তানটারে নিয়ে কল্পনা জল্পনা করো, এই কারণে রাতের বেলা তুমি স্বপ্ন দেখলা। মা কয়, না গো, আমি স্বপ্ন দেখলে এটা পরিপূর্ণ বাস্তবে রূপ নিয়ে নেয়। এটা বলার পরে স্বামীও ঘুমায় যায়, বিবি আর ঘুমায় না। একটা পর্যায়ে ফজরের সময় সন্তানের মোবাইল থেকে যখন বাবার ফোনের মধ্যে টেলিফোন আসে, বাবায় ফোনটাকে রিসিভ কইরা এবার সন্তানের জিগায়, তুমি ভালো আছো কিনা, রাতের বেলা কোনো সমস্যা হয়েছে কিনা তোমার মা আমারে বলছে। সন্তান কয়, বাবা রে, আমি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়িয়া প্রায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের দোয়ায় আল্লাহ পাক রাতের বেলা আমারে বাঁচিয়ে দিয়েছে। এবার স্বামী যায় কয়, বিবি রে, রাতের বেলা তুমি যা বলছো সব তো ফইলা গেছি। ফজরের নামাজের সময় আমার সন্তান আমার মোবাইলের মধ্যে টেলিফোন দিয়া বইলা গেছে, আমার সন্তান বলছে দোয়া করার জন্য। রাতের বেলা নাকি অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। এবার মা চোখের পানি পানাইয়া বলে, স্বামী রে, এটাই তো মায়ের মন। মায়ের মন তো মানায় না। আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিছে, এই সন্তান কোন সময় কি লাগবে সব মা অটোমেটিক্যালি বুঝতে পারে। ওই মা যার হারায় যায়, বলতে পারে না জবান দিয়ে।
দিয়া। আমার মা নাই, অটোমেটিক্যালি চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। ও আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাত বানাও। যাদের বেঁচে আছে তুমি নেক হায়াত দাও। চিল্লায়া পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তালিবে ইলম বলে আমার মা বাবা নাই, আমি বড় গরিব, বড় অসহায়। আমি চাইলেও আমি হারিকেন জ্বালাইয়া, ল্যাম্প লাগাইয়া, প্রদীপ জ্বালাইয়া কোরআন পড়তে পারি না। আমার বন্ধু বান্ধবেরা কোরআন পড়তে পারে, ল্যাম্প জ্বালাইয়া আমি পারি না। কারণ আমার মা বাবা নাই। কারণ মা বাবা থাকলেই না মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে যাবে, ওখানে যে ওরে হাতের মধ্যে টাকা দিয়ে আসবে, সন্তানদের দোকান থেকে তুমি মজা কিনে খাইও। ওই তালিবে ইলম কয়, ও সুলতান, আমার মা বাবা কেউ নাই। আমি আমার তেলের অভাবে ল্যাম্প জ্বালাইয়া, প্রদীপ জ্বালাইয়া আমি ঠিক মতো কোনোভাবেই তো আমি ল্যাম্প জ্বালাইয়া কোরআন পড়তে পারি না। আমার বন্ধু বান্ধবেরা আগায় গেল, আমি আগাইতে পারি না, কারণ আমার মা বাবা নাই, আমি বড় গরিব। এই জন্য আমি রাতের বেলা আমার নবীর উপরে আমি দরুদ পড়ি, আর রাতের বেলা আমি ঘুমায় যাই, আমার নবীর উপরে দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীর উপরে দরুদ পড়ে ঘুমায় গেছি। গত রাতের বেলা আমি স্বপ্নে দেখি আমার মদিনার নবী আমার স্বপ্ন যুগে হাজির। আরো জোরে চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমার স্বপ্ন যুগে দেখি আমার নবী হাজির। সুলতান রে, আমি আমার নবীরে পাইছি স্বপ্ন যুগে। নবী আমার আয়েশা বলে, এই তালেবে ইলম, তুমি আমার উপরে দুরূদ পড়া রাতের বেলা ঘুমায়া যাও। আমি নবীর উপরে মন দিয়া দুরূদ পড়ো। এই জন্য আমি নবীর স্বপ্ন যুগে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম। এই তালেবে ইলম, তোমার মা বাবা কেউ নাই, তবে শুনে নাও, আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, পথ দেখাই দিই। তুমি সুলতানের দরবারে যাবা। সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাইয়া সুলতান মাহমুদ গজনবীর সামনে গিয়া বলবা, আমি নবীতে বলেছি সে যেন তোমারে ৫,০০০ দিরহাম দিয়া দেয়। আমার কোনো প্রমাণ দলিল নাই, প্রমাণ দলিল আমার পয়গম্বর। আল্লাহু আকবার। আমার কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, আমার দলিল প্রমাণ হলো আমার পয়গম্বর। এই কথা যখন বলল, সুলতান মাহমুদ গজনবী বলে, পয়গম্বর তোমার স্বপ্ন যুগে আসলে এটা আমি কেমনে বুঝবো? তুমি আমায় বলো না, প্রমাণ কি, দলিল কি? কেউ অসুবিধা নয়, আমি মিথ্যা বলি না। আমার নবীরে আমি এই কথা বলার পরে আমি নবী আমারে বইলা দিছে। তুমি যে বলার পরে সুলতান, তুমি বলার পরে জীবনেও কোনোদিন বিশ্বাস করবে না। প্রমাণ খুঁজবে, দলিল খুঁজবে, আমার নবী জানায়া দিছে। আমার নবী বলছে, ও সুলতান মাহমুদ গজনবী, আপনি গত 7 দিন টানা 7 দিন নবীর উপরে একবারও দরুদ পড়েন নাই। এর আগে একটা দিন, একটা রাতের বেলাও আপনি ৫,০০০ বার নবীর উপরে দরুদ পড়া ঘুমাইলেন, একটা বারও আপনার মিস হয় নাই। এটা গত 7 দিন নবীর উপরে একবারও দরুদ পড়েন নাই। আমার নবী বলেছে, এই কথা বললে আপনার সাথে মিলে গেলে তাইলে তো প্রমাণ দলিল পরিপূর্ণ প্রমাণিত হয়ে যাবে। আমার স্বপ্ন যুগে আমার পয়গম্বর আসলো। সুলতান কয়, হারে, আমি কাজের চাপে গত 7 দিন নবীর উপরে দরুদ পড়তে পারলাম না। আমি রাতের বেলা ৫,০০০ বার নবীর উপরে দরুদ পড়া পড়ার পরে ঘুমানোর জন্য আমি যাই, কিন্তু রাষ্ট্রের কাজের চাপে গত 7 দিনে আমি একবারও পড়তে পারি নাই। তোমার কথা প্রমাণিত হয়ে গেল, ৫,০০০ দিরহাম তুমি নিয়ে যাও। শুধু তাই না, আমি ধন্য রে, আমি কত ধন্য রে, নবী যে আমারে চিনে রে, নবী আমারে চিনে, নবী আমার নাম বলছে, তোর স্বপ্নে নবী আইছে, আমারে চিনে, সুলতান মাহমুদের নাম বইলা গেছে রে। আমার কপাল বড় ধন্য হয়ে গেছে। যা যা, কোনো অসুবিধা নাই। আজকে থেকে তোর যত দায়িত্ব আছে সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোর যত দিরহাম লাগবে আমার থেকে নিয়ে যাবা, যত যা লাগবে আমার দরবারে আসবা, আমি তোরে দিয়া দিব। কারণ আমার নবী তোমার মাধ্যমে আমার কথা জানা দিয়া গেছে। নবী পর্যন্ত আমি বুঝতে পারছি তোমার মাধ্যমে। আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আজকে থেকে তোমার পড়াশোনার যত দায়িত্ব আছে সব দায়িত্ব আমি সুলতান মাহমুদ নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা।
আরো জোরে আওয়াজ পড়ে সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব নিয়ে নিলাম, যখন যা লাগবে তুমি আমার দরবারে আসবা, আমি তোমারে দিয়ে দিব। আমি দায়িত্ব নিয়ে নিলাম, সম্পূর্ণ দায়িত্ব তোমার নিয়ে নিলাম। এই কথা বলল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। উনি সেই সুলতান, আমার নবীর উপরে দরুদ পড়ে রাতের বেলা 5000 বার কইরা। আমরা পড়ি কয়বার? হ্যাঁ, এত ব্যস্ত আমরা। সুলতান মাহমুদ ওই গজনির শাসক হইয়া উনি 5000 বার করে নবীর উপর দুরূদ পড়ে রাতের বেলা ঘুমানোর আগে। আমরা এত ব্যস্ত, একবারও নবীর উপরে সারাদিন লাগায় দুরূদ পড়তে পারি নাই। নবীর নাম বলতেছে একদিক দিয়া, নবীজি বলছে আমার নাম শুনছো তো দুরূদ পড়ো, কিন্তু কই পড়ি? আমি তো কিপটামি করি, আমি তো বকিলামি করি। নবীর নাম চলতেছে, আমি দুরূদ পড়তে পারতেছি না। অথচ নবী বলছেন নাম শুই না, আমার নাম শুই না দরুদ পড়ে নাই। জিবরাইল নবীরে কয়, নবী নাম শুই না যারা দরুদ পড়ে না ওরা ধ্বংস হয়ে যাক। নবী মিম্বারে দাঁড়ায় বলছে আমিন। এর মানে নবী কি পরিমাণ রাগান্বিত হয়, নবীর নাম শুনলাম তুমি দরুদ পড়লা, নাম শুনলাম তুমি দরুদ পড়লা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এত দামি শাসক, এত দামি শাসক। উনি একদিন আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি, ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল দ্যাট মিন্স পূর্ণ বন্ধু কার? পরিপূর্ণ বন্ধু কার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন জেনে নাও, আল্লাহ পাক বলেন জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আবুল হাসান খেরকানির দরবারে সুলতান মাহমুদ গজনবী রওনা একটা দোয়া নেওয়ার জন্য ওনার দরবারে গেলেন। আবুল হাসান খেরকানির দরবারে যে দাঁড়াইয়া রইলেন, সামনে গিয়া দাঁড়াইয়া দেখে আবুল হাসান খেরকানি আমার মাওলার সাথে সম্পর্ক লাগায় নামাজের মধ্যে। এই যারা ওলিয়ে কামেল এরা আল্লাহর সাথে কথা বলে, ইলহাম জারি হয়। ওহির দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না। বান্দা যদি তাহাজ্জুদের লাইনে আগায়া যায়, নফল নামাজের লাইনে আগায়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য লাগে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য লাগে আওয়াবিন, আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য লাগবে ইশরাক। আল্লাহর সাথে যারা সম্পর্ক লাগায় একজনও তাহাজ্জুদ ছাড়া লাগায় নাই। যারা রিয়েল ওলি, রিয়েল কিছু আছে না, হ্যাঁ পাগল সাবজেক্ট, আমি ওলি, ওলি আসলে পাগল। নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ঠিক মতো কোরআন অনুযায়ী জিন্দেগি বাস্তবায়ন করে না, আমি ওলি। ওলি তো সুজা মামুর বাড়ির আবদার নাকি? আপনি ওলি হবেন, তাহাজ্জুদ পড়বেন না, হবে না তো। সম্পর্ক তো আল্লাহর সাথে লাগবে। আর এই তাহাজ্জুদের মাধ্যমেই তো আপনার মাকাম অনেক বৃদ্ধি পাবে। বৃদ্ধি করে দিবেন কে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রাতের মাঝে এমন এক নামাজ, তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ রাখলাম। ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে তুমি দাঁড়াও। তুমি যদি দাঁড়াইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে তোমারে? আসা আইয়াবা আতাকা রব্বু মাকামাম মাহমুদা। আশা করা যায় অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এমন এক দরজায় আল্লাহ পাক নিয়ে যাবে, এমন এক মাকামে আল্লাহ নিয়ে যাবে, প্রশংসিত মাকাম। প্রশংসিত মাকাম মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি তোমারে বানায়া দিবে, উনার বন্ধু তোমারে বানায়া দিবে। এমন একটা মাকামের মধ্যে তুমি যে পৌঁছে যাবা, সিজদার মধ্যে গিয়েও কথা বলতে পারবা আল্লাহর সঙ্গে। তুমি আল্লাহরে ডাকবা, আল্লাহ তোমারে বানায়া দিবি মুস্তাজাবুদ দাওয়াত। তুমি আল্লাহকে বলবা, ও আল্লাহ আমার ডাকে তুমি সাড়া দাও। বলতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাকামে নিয়ে যাবে, এমন একটা প্রশংসিত জায়গার মধ্যে নিয়ে যাবে। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি, আবুল হাসান খেরকানি উনি সেজদার মধ্যে পড়ে রইলেন। এই সম্পর্ক লাগায় কার সঙ্গে?
কার সঙ্গে? আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী ওখানে গিয়া দাঁড়ায় রইল। খাদেমেরে কয়, খাদেম আমি সুলতান মাহমুদ গজনবী। খাদেম লাফতে উঠছে, খাইছে হি, এত বড় শাসক সুলতান মাহমুদ গজনবী। খাদেম লাফতে উঠছে। সুলতান মাহমুদ কয়, ডরায়ও না, ভয় পেও না, ভয় পেও না, আমি এখানে যুদ্ধ বিগ্রহ করতে আসিনি তো, আমি আবুল হাসান খেরকানির কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ পড়বেন না? উনি তো রবের কাছের হয়েছে, তো রবের কাছের যারা এরা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। আপনি আজই সার্চ করেন গুগলে গিয়ে আবুল হাসান খেরকানি, ওনার পুরো হিস্টোরি গুগলে আছে। আবুল হাসান খেরকানি ওলিয়ে কাম, উনি নামাজে সিজদায় খাদেমরা কয়, খাদেম হুজুরের নামাজ শেষ হইলে আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাই। খাদেম বলল, নামাজ শেষ হোক। যখন উনি সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে আবুল হাসান খেরকানি রে খাদেম ডাক দেখো, হুজুর সুলতান মাহমুদ গজনবী আপনার সাথে মুলাকাতের জন্য বসে আছে। রাগ হয়ে গেছে, এই দুনিয়ার পিঠ আমার কাছে কেন? দুনিয়ার বড় শাসক, জালালি মেজাজের তো সম্পর্ক তো আল্লাহর সঙ্গে বাতরিরা লাগাই উঠছে। তো মেজাজ তো জালালি, এরা তো দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার ধনীওয়ালা, দুনিয়ার বড় শাসক। এদেরকে গণনা করার টাইম এদের নাই। এরা বহু ত্যাগ স্বীকার করে সম্পর্ক লাগায় আল্লাহর সঙ্গে। এদের চিন্তা দুনিয়ার নেতার সঙ্গে নয়, চিন্তা আল্লাহর সঙ্গে। কারণ জানে আল্লাহকে বন্ধু বানাইতে পারলে লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তাও নাই। করেন আল্লাহু আকবার। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি উনি খাদেমকে কয়, কেন আইছে? বিদায় করো। হুজুর আপনার দরবারে উনি কেন আইছে? দোয়া নেওয়ার জন্য আইছে। দুনিয়ার কোনো কথা বলবে না, বরং দোয়া নেওয়ার জন্য আইছে। আসতে বলো। দেওয়ার জন্য আমি আসতে দিতে পারি, পারমিশন দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ আবুল হাসান খেরকানির সামনে আইসা দাঁড়ায় গেলেন, বৈশা গেলেন আবুল হাসান খেরকানির সামনে। হুজুর আপনি বড় ওলি কামেল, আল্লাহর সাথে আপনার রিলেশন, আল্লাহর সঙ্গে আপনার তাআল্লুক, আল্লাহর সাথে যারা সম্পর্ক লাগায় এরা নাকি রবেরে বললে আমার মাওলা ফিরায় দেয় না, আল্লাহ নাকি ফিরে দেয় না। এই কারণে আমি আপনার দরবারে আসলাম। ওই কোন উদ্দেশ্য নিয়ে আমার দরবারে আসলাম? আমার একটা উদ্দেশ্য, হুজুর সোমনাথ মন্দির, ভারতবর্ষের সোমনাথ মন্দির, এই সোমনাথ মন্দিরটা আমি চাই এটা মুসলমানদের কাছে চলে আসুক। কেন জানেননি? কারণ এরা সব দাবি করে মদিনাওয়ালা নবী বাইতুল্লাহর মধ্যে যে 360টা মূর্তি ছিল, ওই মূর্তিগুলো তো আমার নবী ভেঙে চুরমার করে দিছে, ওখান থেকে পরিপূর্ণ বাইতুল্লাহকে মূর্তি মুক্ত করেছে আমার পয়গম্বর। সোমনাথ মন্দিরের লোকেরা এরা সবাই এই দাবি করে ওখানে নাকি ওই বাইতুল্লাহর কিছু মূর্তির অংশ নাকি সোমনাথ মন্দিরে আছে। আমার নবী যেটা চায় না, আমিও জীবনে কোনোদিন এটা চাইতে পারি না। এই সোমনাথ মন্দির আমার লাগবে, ওখানে আমি মন্দির মুক্ত করব। আমার নবী যেই মূর্তির জন্য ভাঙতে যাই, আমার নবী এত পরিশ্রম করলো, এটা দুনিয়ার বাকি থাকতে পারে না। তবে আমার সৈন্য সংখ্যা বড় দুর্বল, আমি চাইলেও পারবো না, আমার সৈন্য সংখ্যা দুর্বল। আল্লাহর কাছে দোয়া করে দিবেন, আল্লাহ যাতে তার কুদরতি খাজানা থেকে আমাকে সাহায্য করে দেয়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বদরের সাহাবী 313 জন, কাফিরদের সংখ্যা 1000-এর উপরে, এরপরেও 313 জনের সঙ্গে 1000-এর উপরে লোকেরাও পারে না। কেন পারে না? চিল্লা বলেন না। এই সাহস, এই উদ্দীপনা, এই শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ যখন শক্তি দেয়, দুনিয়ার কোনো শক্তি ধরে না, তার সাথে পেরে ওঠে না, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী বলেন, হুজুর আমার কোনো শক্তি নাই, সংখ্যা নেই, সংখ্যা বড় দুর্বল, আমি চাইলেও তো
এই সংখ্যাগুলো নিয়ে আমি সুন্নাত মন্দিরটাকে আমার হাতে আনতে পারবো না, আমি বিজয় সিনে আনতে পারবো না। এবার সঙ্গে সঙ্গে এই আবুল হাসান খেরকানি ওনার গায়ের মধ্যে যে জুব্বা, একটা সিরা ফারা জুব্বা, এই জুব্বাটা ওনার হাতের মধ্যে দিয়ে দিল, বলল তুমি যাও ওই সুন্নাত মন্দিরের মধ্যে যাইয়া যখন তুমি অভিযান পরিচালনা করবে, আমার এই জুব্বাটা হাতের মধ্যে লইয়া তুমি আল্লাহর দরবারে ওসিলা করে চাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে। আমি আল্লাহর দরবারে কানেকশন লাগায়া আল্লাহরে বইলা দিলাম, যাও গা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। তুমি তো অন্য কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওখানে যাও নাই। আমার নবী মূর্তি ভাঙলো, ওই মূর্তির কিছু অংশ সুন্নাত মন্দিরের মধ্যে আছে, তুমি তো ওইটা ভাঙার জন্যই যাও। নবীর প্রেম নিয়ে যদি আগাও, চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহরে জানায়া দিছি, সাহায্য দুনিয়ার কেউ করুক বা না করুক, একজন করবে, চিন্না বলেন তার না। কারণ নবী হলো আল্লাহর ভালোবাসার মানুষ। সব নবীরা আমার আল্লাহরে পাওয়ার জন্য বড় আশিক, বড় পাগল। আমার নবী এমন নবী, আমার নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাওয়ার জন্য আমার আল্লাহ নিজেই আসে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? সব নবীরা আল্লাহরে পাওয়ার জন্য দৌড়ায়। আল্লাহ কয়ে নবী লাগবে, আমার নবী লাগবে, নবী চাই, নবী চাই। আল্লাহ পাক আমার মায়ের নবীর এত পরিমাণে ক্ষমতা দিয়া দিল। এই সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলেন নিজের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন আলামিনের রব, আলামিনের রব। আলামিনের জন্য রহমতকে ওই ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন। ওই দুনিয়াতে তো কত জগৎ আছে, সব জগতের মালিক আমি আল্লাহ। এই মাঝে মাঝে দেখবেন বিজ্ঞানীরা অনেক দিন পরে পরে একটা গ্রহ আবিষ্কার করে, ওই গ্রহটা আমরা খুঁজে পাইলাম। এত যত গ্রহ আছে জানা অজানা, সব গ্রহ উপগ্রহের মালিক কে? আরো জোরে বলেন কে? আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন আলামিনের রব আমি আল্লাহ, আর আলামিনের জন্য করুণা দয়া হলেন আমার পয়গম্বর। এই নবীর আল্লাহ পাক এত মহব্বত করেন। আলামিনের রব ট্যাগ লাগাইলেন আল্লাহর কাছে রব, আর নবীর বেলায় লাগাইলেন রহমত। আল্লাহ নবীরে বড্ড পছন্দ করে। আল্লাহ কয় নবী আলামিনের জন্য করুণা বানাইলাম, আলামিনের জন্য দয়া বানাইলাম। এজন্যই তো আল্লাহ নবীরে পছন্দ করে। নবী যে জায়গায় চোখের পানি ফেলায় কান্না করে, আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, আমার নবী কান্না আমি সহ্য করতে পারি না। আমার মায়ার নবী চোখের পানি ফেলায় কেন কান্না করে? একদিন নবী উম্মতের জন্য কান্না করতে লাগলেন। মসজিদে নববীর মধ্যে আমার নবী বলতে লাগলেন, ও আল্লাহ, সব নবীরা এদের উম্মতের জন্য তোমার দরবারে দোয়া করছে। ঈসা নবী আল্লাহর দরবারে, তোমার দরবারে উম্মতের জন্য দোয়া করে। ও আল্লাহ, তুমি যদি এদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করো, তোমার কোনো লাভও নাই, আবার মাফ করে জান্নাতে দিয়া দিলেও তোমার কোনো লসও নাই। ও আল্লাহ, আমার উম্মত তুমি যদি এদের মাফ করে দাও, তাহলে তো তোমার কোনো লসও নাই। তুমি যদি আবার এদের বারবার এদেরকে ধইরা যদি জাহান্নামে দিয়া দাও, তাহলে তোমার লাভ নাই, তোমার প্রফিটও নাই, লসও নাই। নবী কান্না করতে লাগলেন। আল্লাহ কয় জিবরাইল, আমার নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে যাইয়া নবীরে জিজ্ঞেস করো কেন কান্না করে। জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক সালাম জানাইছে, কেন কান্না করেন? কয় উম্মতের নিয়ে চিন্তা করে কান্না করি। কয় উম্মতের নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক আপনার দরবারে ওয়াদাবদ্ধ। আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া একটা উম্মতের জাহান্নামে আল্লাহ পাক দিবেন না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আপনার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া একটা উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। যেমন সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ আপনাকে বানাইছেন। নবীজি কাঁদতেছিলেন, হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে নবীকে আল্লাহ ভালোবাসেন। আবুল হাসান খেরকানি কয়, যাও তুমি নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে সুন্নাত মন্দিরকে ভাঙবা, যাও। সাহায্য করবে তোমাকে আমার আল্লাহ। কে করবেন?
জুব্বাটা লইয়া সেরা ফারা জুব্বা, এই সিরা ফারা জুব্বা লইয়া রওনা দিছে। সোমনাথ মন্দিরের কাছে গিয়া দেখে ভারতবর্ষের এই সব হিন্দু রাজন্য বর্গের এত সদস্য আর এত পাওয়ার পারবে না উনি। ওনার তো পুঁজি আছে। কি আছে? পুঁজি। পুঁজিটা কি জানেন? দোয়া। কি জানেন? কি দোয়ার পুঁজি আছে। আর মুমিন তো জানে আমার সবচেয়ে বড় পুঁজি 2 রাকাত নফল নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? মুমিনের চিন্তা নাই, মুমিন জানে 2 রাকাত নামাজের মধ্যে আমার পুঁজি। সোমনাথ মন্দিরের বরাবর যায় সুলতান মাহমুদ গজনবী কয়, এই আমার লোকেরা তোমরা যাও, আমি তাঁবুর মধ্যে ঢুকবো। সঙ্গে সঙ্গে উনি এটা তাঁবুর মধ্যে ঢুকলেন। তাঁবুর মধ্যে ঢুইকা যায় নামাজ বিছায় দিয়া সম্পর্ক লাগায় কার সঙ্গে? মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজের জন্য। এই বিপদে পড়লে সম্পর্ক লাগাবেন আল্লাহর সঙ্গে, সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে, মালিকের সঙ্গে। কিসের মাধ্যমে? কয় নামাজের মাধ্যমে। আপনি বলবেন, আল্লাহ আমার ছেলে নাই, তুমি আমার ছেলে দাও। আমার মেয়ে নাই, মেয়ে দাও। আমার সন্তান নাই, তুমি আমার সন্তান দাও। আল্লাহ গো, একটা সন্তান যদি তুমি না দাও, বলো না আমার কবরের মধ্যে আমার পারে পারে একে মাটি দিবে। এই জন্য তো কান্না করে মা বাবা 2 জনে মিলে স্বামী স্ত্রী। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবকে। কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিবকে।